You are watching Focus Tripura and news and নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দুধ বিক্রির টাকা সংগ্রহ করতে এসে সাব জেলার কর্তৃক অপদস্থ বিক্রেতা, ঘটনা অমরপুরে। আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এরই মধ্যে চলছে বিভিন্ন ক্লাবে পুজোর ব্যস্ততা। কৈলাসহর মহকুমা হাসপাতালে এসে শিশুদের নিয়ে বিপাকে পড়তে হচ্ছে অভিভাবকদের, যার ফলে ক্ষোভ অভিভাবক মহলে। অন্যান্য বছরের ন্যায় এবছরও বিভিন্ন সামাজিক কার্যকলাপ নিয়ে শারদীয়া দুর্গাপুজোয় মেতে উঠে সালেমার যুব সংস্থা। অমরপুর মহকুমার চেলাগাং প্রত্যন্ত এলাকায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে সুর ঝঙ্কার নামক সঙ্গীত বিদ্যালয়ে। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার 10 অক্টোবর সকাল 8টায় স্বচ্ছ ভারত অভিযানের উপর এক মাস র্যালি সংগঠিত হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ললিত কুমার দেব বর্মা, ধলাই জেলা শাসক, বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাগণ। এই র্যালিটি আমবাসা টিআরটিসি স্ট্যান্ড থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এসে টিআরটিসি স্ট্যান্ডে শেষ হয়। সেখানে স্বচ্ছ ভারতের উপর বিভিন্ন গ্রুপে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। সঙ্গে সঙ্গে আপনাকে একটাই মেসেজ দিতে চাই, সবাই আপনারা তো শুনছেন যে র্যালিতে পার্টিসিপেট করতে। স্বচ্ছতা, পরিচ্ছন্নতা এটা আমাদের জীবনের একটা হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্গ। যেকে আমরা যদি সুস্থ শরীর না থাকতে পারি, এই সুস্থ শরীর থেকে যেটুকুলি আমাদের আউটপুট থাকে, এই আউটপুটটা আমরা সঠিকভাবে আনতে পারবো না যদি শরীর যদি সুস্থ না থাকে। তাহলে নিজে যদি শরীরের ক্ষতি হয়, তাহলে আপনারা এটা বুঝেন না কি শুধু আমাদের ক্ষতি হচ্ছে, এটা আপনার পরিবার, আপনাদের জেলা, রাজ্যের, দেশ সবাই ক্ষতি হচ্ছে। এক শরীর যদি সুস্থ না থাকে তাহলে সঙ্গে সঙ্গে অনেক ক্ষতি হয়ে যায়। এর সঙ্গে আমরা আরো বলতে চাই যে স্বচ্ছতা শুধু আমাদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে হইতো না, আমাকে নিজেই স্বচ্ছ রাখতে হবে, সঙ্গে সঙ্গে আনলে যে আপনাদের প্রতিবেশী আমরা মুক্ত থাকবো। রোগ যদি মুক্ত থাকে, শরীর যদি সুস্থ থাকে, মন আমার ভালো থাকবে, সমাজ আমার ভালো হবে, মন মেজাজ ভালো থাকবে। শরীর যদি সুস্থ থাকে তাহলে আমার পরিবার পরিজন আমার সুস্থভাবে পরিচালনা করতে পারবো না। তাই সেদিক দিয়ে লক্ষ্য রেখে আপনাদের আমরা আবারও অনুরোধ করবো যে শুধু আপনি মিছিল করে দেখতে না করি, আমরা এই যে সংবাদ, এই যে মেসেজ, এইটা প্রত্যেকটা বাড়িতে আমরা পৌঁছে দিতে পারি। এবং ছাত্রছাত্রীদের কাছে আমরা রিকোয়েস্ট রাখবো যে বাড়িতে যারা বুঝেন না, বাড়িতে এই অভ্যাসটা আমরা ছাত্রছাত্রীরা, স্কুলের ছাত্রছাত্রীরা যদি আমরা এই অভ্যাসটা বাড়িতে যদি আমরা চালিয়ে দিতে পারি, বাড়িতে যদি একটা অভ্যাস করে দিতে পারি, তাহলে আমার পরবর্তীকালে আমার ছোট ভাই আমাকে আছে তারাও কিন্তু এই অভ্যাসটা করে নেবে। কাজে অভ্যাসটা প্রথমে সমাজ, দেশ,
বিক্রির টাকা সংগ্রহ করতে এসে সাব জেলার কর্তৃক অপদস্থ বিক্রেতা। ঘটনা অমরপুর মহকুমাধীন চণ্ডীপাড়া সাব জেল এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে সাব জেলের সামনে এলাকার প্রমিলারা বিক্ষোভ দেখালে ঘটনাস্থলে ছুটে আসে ডিসিএম এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুধ বিক্রির টাকা সংগ্রহ করতে গিয়ে সাব জেলার কর্তৃক এক দুধ বিক্রেতাকে চুর অপবাদ দিয়ে গ্রেপ্তার করার হুমকির জেরে প্রমিলা বাহিনীর বিক্ষোভ। সাব জেলার কর্তৃক বিধায়ক সাহেবকে অকথ্য ভাষায় গালাগালি করার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে অমরপুর সাব জেল প্রাঙ্গণ। যদিও মহকুমা প্রশাসনের তৎপরতায় পরবর্তী সময়ে পরিস্থিতি শান্ত হয়। ঘটনার বিবরণে প্রকাশ যে শুক্রবার সকাল 10:30 নাগাদ মহকুমার চণ্ডীপাড়া তথা সাব জেল এলাকার বাসিন্দা রবীন্দ্র দাস দুধ বিক্রির টাকা সংগ্রহ করতে অমরপুর সাব জেলের একটি প্রাথমিক গেট টপকে ভেতরে প্রবেশ করতেই সাব জেলার অমল কৃষ্ণ দেববর্মা রবীন্দ্রবাবুকে চুর আখ্যা দেয়। প্রচন্ড গালিগালাজ করেন রবীন্দ্রবাবুকে। বিধায়ক মনোরঞ্জন আচার্যর পাড়ার লোক রবীন্দ্রবাবু ঘটনার সাথে সাথেই বিধায়ক সাহেবকে ফোন করতে উদ্যোগী হলে সাব জেলার অমল কৃষ্ণ দেববর্মা বিধায়ক সাহেবের নামেও প্রচন্ড গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ। অনুমতি না নিয়ে সাব জেলের প্রাথমিক গেট টপকে যাওয়ার ঘটনাটি ভুল হয়েছে রবীন্দ্রবাবুর। তা বুঝতে পেরে রবীন্দ্রবাবু সাব জেলারের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। সাব জেলার সাহেব গালিগালাজের মাত্রা আরো বাড়িয়ে দেন এবং চুর অপবাদ দিয়ে রবীন্দ্রবাবুকে গ্রেপ্তার করার হুমকি দিতে শুরু করে। এদিকে খবর পেয়ে এলাকার প্রমিলা বাহিনী সহ বেশ কিছু লোকজন ঘটনাস্থলে পৌঁছে এবং সাব জেলার অমল কৃষ্ণ দেববর্মার এ ধরনের আচরণের প্রতিবাদ জানাতে শুরু করে। এলাকাবাসীর অভিযোগ সাব জেলের প্রাথমিক গেটটি প্রায় সময় খোলা থাকে, যার ফলে প্রায়শই গরু ছাগল ভেতরে প্রবেশ করে। আর গরু ছাগলদের আনতে গেলে স্থানীয় লোকজনদের প্রচন্ড হেনস্থার শিকার হতে হয়। গ্রামবাসীদের অভিমত সবসময় সাব জেলটিকে দেখে শুনে রাখেন, এমনকি কোনো কেদি পালিয়ে গেলেও এলাকাবাসীরা কেদিদের পাকড়াও করতে সর্বদা সাহায্য করেন। কিন্তু তা সত্ত্বেও সাব জেলের সাহেব প্রায়শই এলাকার লোকজনদের সাথে দুর্ব্যবহার করে থাকেন। এদিকে সাব জেলের সামনে এলাকার প্রমিলা বাহিনীরা জড়ো হয় এবং বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিসিএম দীপেন দাস। তিনি এলাকাবাসীদের সাথে কথাবার্তা বলেন এবং সম্পূর্ণ ঘটনাটি তদন্তের আশ্বাস দিলে প্রমিলা বাহিনী খুব প্রশমিত হয়। পাবলিক ঢুকার এমনি নর্মালি তারা ঢুকে, কিন্তু এখানে ট্রেসপাস হিসাবে দাঁড়ানো নিয়েছে। ওইটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। এর আর কোনো কিছু না, এটা একটা সলিউশন বাইরে হয়েছে ওখানে। স্যার এই পাবলিকে ঢুকছে স্যার, এই পাবলিক ঢুকার পেছনে স্যার আপনার এই গেটটা ক্লোজ থাকে না? ক্লোজ থাকে সবসময় না, ওপেন থাকে। এখানে কোনো সেফটি ব্যবস্থা আছে? ওপেন থাকে, এটা ক্লোজ থাকে। এটা গাড়ি টাড়িও হয়, তারা হয়তো অনেক সময় ওপেন রাখতে হয় আর কি। নরমালি ওপেন থাকে সবসময়? নরমালি নট রেগুলার। আপনার এখানে গার্ড থাকে? দরকার গার্ড থাকে এখানে? যখন খুলতে হয় তখন গার্ড আসে। আপনার নামে একটা কমপ্লেন আছে, এলাকাবাসী অভিযোগ করছে আপনাকে এমএলএ খারাপ ভাষায়। না, কোনো কথা বলে না। এমএলএ সাহেবের নামে আইছে না এখানে। ওরা উল্টাপাল্টা কথাবার্তা বলছে। এমএলএ সাহেবের নামই নাই। আপনি খারাপ এসডিএম সাহেবকে আমি ফোন করি আর ওসি সাহেবকে আমি জানাইতেছি ব্যাপারটা, যে উনি কেন আমার কোয়ার্টারের মধ্যে উইদাউট এনি পারমিশন ঢুকে গেছে এবং উইদাউট অফ ড্রেস। এই যে পাবলিকটা ঢুকছে স্যার, তখন কি আপনার গেটটা ক্লোজ ছিল? না, তখন আমার ডিউটি বাইরে সেন্ট্রি ছিল। সকালে কাজের জন্য খোলা হয়েছে, এই যে বাইরে পরিষ্কার করার জন্য, ফুলের বাগানটা দেখার জন্য। আপনার নামটা? আমার নাম অমল কৃষ্ণ দেববর্মা, আমি ডেপুটি জেলার। আচ্ছা, আপনার নামটা ডিসিএম নামটা? আমরা বুঝতে দিনের কথা বলছি, আমরা বুঝি মানে গেছে ঘটনা কথা বল। আপনারা কি কমপ্লেন দেন মনে রক্ষণ আমরা ভাড়া করে বেশি সবাই। আমরা রেকর্ড অনেক আগে দেখা। আরে আপনি কি আমার রেকর্ড কাউন্ট করেন না? আরে কিতাব, আরে আরেকদিন আমি গাছের লেগে ঢুকছি। আরো বাড়াইবে না ভাই? এটা সলভ করেন।
জেলের একজন আমার থেকে দুধ নেয় এক পয় করে। হ্যাঁ, গত মাসের 27 তারিখে আমার কাছে দুধ নেওয়া বন্ধ হয়েছে। আমি কোয়ার্টারে বাচ্চা দিয়ে আনি, কিন্তু আজকে মাসের 9 তারিখ আমি এখানে দুধ দিই। দুধ দিয়ে আমাকে তাই আজকে মাসের 9 তারিখ টানে লাগু খাই কিনা এখানে ঢুকছে রে, টানে দেখছি দেখে আমি স্যার ইয়া শুভম দেন হ্যাঁ কোয়ার্টারটা কোনটা এই কতটা করতে দেরি আইসি ঘেটাও তাকে অ্যারেস্ট করো, হ্যাঁ মার্ডার করতে হয়েছে এই করতে হয়েছে আমার কোয়ার্টারে বক্তব্য অনেক কিছু দেখলাম নাকি আমি চিনি তখন আমার মতন এরকম আসছিল। ওখানে না ও সারাই অনেক ইয়া তখন এখন দেশ ফিরে এসে আমাকে অনেক সেন্টুর কাছে জানিয়েছে ওইখানে ইয়েও আছে কোয়া দিয়ে তারও আছে কোয়া দিয়ে তারপর সব তারা ধরে রাখো। আমি থানা ফোন করতে আসি, ডিউপুরে ফোন করতে আসি, করে দিয়া তো আমার এখানে কেউ নাই। আমি অন্যায় করছি, অন্যায় শিখেছি, আমি খালি বেলা চাইছি বিক্রি গেছি, আমি অন্যায় তার কাছে অন্যায় যাও কোনো অন্যায় মানতে রাজি নাই। কোনো সমস্যা করছি না আমরা, কোনো সমস্যা ছিল না আগে, না কোনো সমস্যা নাই, কোনো কিছু নাই। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এরই মধ্যে চলছে বিভিন্ন ক্লাবে পুজোর ব্যস্ততা। এমনই একটি চিত্র ধরা পড়ে কল্যাণপুরে। এই উৎসবকে ঘিরে ক্লাব কর্মকর্তাদের উৎসাহ ও ব্যস্ততা পরিলক্ষিত হয়। পুজো আর হাতে গোনা কয়েকটি দিন, রাজ্যের শহরের সাথে পাল্লা দিয়ে গ্রামেও চলছে পুজোর পুরোদমে ব্যস্ততা। বাঙালির প্রধান উৎসব দুর্গাপূজা, কিন্তু এই প্রধান উৎসবে সকল ধর্মের সকল অংশের মানুষের পূজায় এই কয়েকটি দিন উপস্থিতির হার থাকে লক্ষণীয়। ফলে এই উৎসবকে ঘিরে জাতি উপজাতি সহ সকল অংশের মানুষের মধ্যে দেখা যায় আনন্দ উচ্ছ্বাস। বর্ষার পর শরৎকালে ভোরে ঘাসের শিশিরের ছোঁয়া, কাশফুল, শিউলির গন্ধ, নীল আকাশের আগমনের জানান দেয়। কল্যাণপুর এলাকায় ক্লাব সংস্থা সহ পূজার কাজ চলছে চরম ব্যস্ততায়। কল্যাণপুরের মূলত থানা এলাকায় প্রায় 80টি পূজা হয়। কল্যাণপুরের বুকে সাধারণত নেতাজি ক্লাব, একতা সংঘ, বাঘা যতীন ক্লাব, বুলেট ক্লাব, চেতনা ক্লাব সহ প্রায় 10টির মতো সার্বজনীন পূজা করে চলছে এবছর ক্লাবগুলোতে। থিম রয়েছে কোনো জায়গায় পশু পাখিদের মুখমণ্ডল, কোনো জায়গায় কাল্পনিক প্যান্ডেল, তো কোনো জায়গায় পাহাড় পর্বতে ঘেরা প্যান্ডেল। প্রত্যেক ক্লাবের বাজেট 2 থেকে 3 লক্ষ টাকা। তবে গ্রামের এই ক্লাবগুলোতে সিংহভাগ অর্থ ক্লাব সদস্যদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে। এছাড়াও এলাকার ধর্মীয় মনোভাবাপন্ন ব্যবসায়ীরা এই পুজো ব্যাপক সাহায্য করে চলছেন বলে জানান ক্লাব কর্মকর্তারা। আমার বয়স যখন 10 বছর তখন থেকে আমি প্রতিমা কাজে দেখছি। তো এইবার কতটা প্রতিমা নিয়েছেন আপনি? এবার আমি 30খানা ঠাকুর নিয়েছি। 30খানার মধ্যে 5খানা হলো আমার ক্লাবে ঠাকুর, আর বাকি 25খানা এমনি করেছি। 4খানা কমপ্লিট হয়ে গেছে, আর 1খানা রয়েছে নেতাজি ক্লাব খোয়াই কল্যাণপুর, ওটা কাজ চলছে। তো ওইটা কি পূজার আগে শেষ হইব নাকি? হ্যাঁ, আমরা তো বেলা ষষ্ঠীর দিন আর সন্ধ্যার সময় হ্যান্ড ওভার করবে। কাজ তো প্রচুর মডেল আছে। কিরণমালার একটা থিম করেছে খোয়াই কল্যাণপুর নেতাজি ক্লাব, ওই কিরণমালা থিমটা তো ধরে তুলেছি। তারপর আদিম মানবের একটা থিম হয়েছে, আদিম মানবের এটাও ধরে তুলেছি। সাথে আমরা ঠাকুর প্রতিমা রেখেছি। এটা হলো মানে এবারের থিম নেতাজি ক্লাবের খোয়াই কল্যাণপুরের। বৃষ্টির জন্য তো একটু ঠাকুরে তো বৃষ্টি হয়েছিল, কিন্তু আমি চট করেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য ঠাকুরটা শুকাতে পারিনি। এখন ফ্যান আর হেলোজেন দিয়ে ঠাকুর শুকাচ্ছি, কারণ দিন তো আর নেই, আর মাত্র হাতে 10 দিন কাউন্টডাউন শুরু। এই কাউন্টডাউন শুরুতে আমরা এখন মানে রাত দিন খুব পরিশ্রম করে কাজ চলছে। কালকে তো প্রায় 2টা 2:30 অবধি কাজ করেছি। এই সকালে আবার উঠে 6টা থেকে কাজ চলছে। খাওয়া দাওয়া আর এখন আর হবে না। এই কাজ আমরা এটা হ্যান্ড ওভার দিতে হবে বিলষষ্ঠীতে নেতাজি ক্লাবকে। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের টার্গেট। আমরা বাজেট বলতে স্বল্প সময় বাজেটের কিন্তু আমরা পূজা করছি। 1,75,000 টাকা আমাদের আনুমানিক একটা বাজেট। আমরা প্যান্ডেলটা নিজেরা ক্লাব সদস্যরা করতেছে এবং প্রতিমা তৈরি করতেছে গোপালপুর। তো এবারকার থিম কি? থিম হয়েছে আমরা মানব সভ্যতা, মানুষের যে কি করে সৃষ্টি হয়েছে এটা আমরা পুতুলের মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করতেছি। আর যতটুকু সবসময় পূজা করে আমাদের ক্লাবের মধ্যে কোনো সময় ঝগড়াঝাটি এবং কোনো কিছু হয় না। এলাকাও শান্তিপূর্ণ আগেও ছিল, এখনো বর্তমানে আছে। মধ্যে কয়েক বছর সন্ত্রাসবাদী দ্বারা বিভিন্ন স্থানে গত বছর কিছু ডিমান্ড করতে চেষ্টা করছিল ভিতরের মহলে। এই ডিমাকে কোনো সফলতা পাইছে না যারা ডিমান্ড চালাতে চেষ্টা করছিল সন্ত্রাসবাদীরা। এতে মোটামুটি ভালো গত বছর সারা পড়ছে। এবার আমরা মনে করি এর চেয়ে শান্তি আছে। এবারে পূজা আরো জাঁকজমক পূজা হইব এবং পাহাড়ি বাঙাল সবাই মূর্তি একত্রিত হইব। আমাদের ক্লাব একত্র সংঘ এবার আমরা যে পূজাটা করতে চলতেছি, আসলেই
বর্তমান বাজারে যে জিনিসপত্রের দাম এর সঙ্গে তাল মিলে এবার আমাদের বাজেট অল্প স্বল্প। আমাদের পূজার বাজেট প্রায় 2 লক্ষ টাকা এবং আমাদের পূজার থিম আপনি লক্ষ্য করে দেখতেছেন যে কাজ চলতেছে। আমাদের পূজার থিম এটা আমরা সামনে একটা জাতীয় পাখি অর্থাৎ ময়ূর আমরা এটা এখানে তৈরি করতেছি, এটা বাচ্চা পোলাপানের দেখলে খুশি ও আনন্দ পাইব। এটাই এবার আমাদের পূজার থিম আর কি। পুজোর মধ্যে পুজোর আগে থেকে আমাদের সামাজিক কাজ শুরু হয়ে গেছে। এখানে গরিবদের মধ্যে বস্ত্র দান এবং আমরা হসপিটালের রোগীদের মধ্যে কিছু ফল বিতরণ করুন এবং পাড়ার মধ্যে যে কিছু গরিব সংখ্যক বাড়িঘর আছে যেটা একদম নিজেদের ঘর তৈরি করতে পারে না, ছন বাস নাই, টিন নাই, কিছু না, আমরা পূজার পরে বাজেট থেকে কিছু বাঁচাইয়া গরিব যারা জনগণ আছে তাদের বাড়িঘরটা ঠিকঠাক করে দেওয়ার মতো। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা।
মেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। কৈলাসহর মহকুমা হাসপাতালে এসে শিশুদের নিয়ে বিপাকে পড়তে হচ্ছে অভিভাবকদের। হাসপাতালে শিশু বিভাগ খোলা থাকলেও বেলা 10টা পর্যন্ত দেখা নেই চিকিৎসকদের। এমনটাই চিত্র পরিলক্ষিত হয় শনিবার সকালে, যার ফলে ক্ষোভ অভিভাবক মহলে। কৈলাসহর মহকুমা হাসপাতালে এসে শিশুদের নিয়ে বিপাকে পড়তে হচ্ছে শিশুর অভিভাবকদের। কৈলাসহর মহকুমা হাসপাতালের বহির্বিভাগ শিশু বিশেষজ্ঞ ডাক্তার নেই। হাসপাতালে শিশু বিভাগ খোলা থাকলেও বেলা 10টা পর্যন্ত ডাক্তারের দেখা নেই। আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুরা সর্দি কাশি জ্বরে ভুগছেন। কৈলাসহর মহকুমা হাসপাতালে রোগীর সংখ্যাও বৃদ্ধি পায়, কিন্তু কৈলাসহর আরজিএম হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডাক্তার মাত্র একজন রয়েছেন। উনাকে হাসপাতালের সমস্ত রোগীদের দেখতে হচ্ছে, আবার নিজের প্রাইভেট চেম্বারও রয়েছেন। শনিবার বেলা 9টা 30 মিনিট পর্যন্ত ডক্টর মণিময় দাস নিজের চেম্বারে রোগী দেখছেন, ফলে তার পক্ষে হাসপাতালের বহির্বিভাগে এসে রোগী দেখা সম্ভব হয়নি। মহকুমা হাসপাতালের ডাক্তার স্বল্পতার কথা স্বীকার করলেন হাসপাতালের এসডিএমও। তিনি বলেন, কৈলাসহর মহকুমা হাসপাতালে জেলা হাসপাতালের কয়েকটি বিভাগ চালু রয়েছে, যার ফলে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ছাড়াও তিনি শিশু বিভাগের আউটডোর সম্পর্কে কোনো কিছু বলতে পারেন না। বিশেষজ্ঞ ডাক্তার জেলা হাসপাতালের অধীনস্থ কৈলাসহর মহকুমা হাসপাতালে ডাক্তার স্বল্পতা রয়েছে, এর জন্য দপ্তরের কাছে ডাক্তার চাওয়া হয়েছে বলে জানান তিনি। কৈলাসহরবাসীর প্রশ্ন, একসময় কৈলাসহর আরজিএম হাসপাতালে 3 জন শিশু বিশেষজ্ঞ ডাক্তার ছিল। ডক্টর দেবাশিস ভদ্রকে এই হাসপাতাল থেকে বদলি করা হয়েছে, কিন্তু তার পরিবর্তে কাউকেই দেওয়া হয়নি। তদ্রূপ ডক্টর প্রদ্যুৎ সেনকে বদলি করা হয়েছে, কিন্তু তার পরিবর্তেও কাউকে দেওয়া হয়নি। রোগীদের অভিযোগ, ডাক্তার মণিময় দাস হাসপাতালের ডিউটির সময় নিজের চেম্বারে রোগী দেখছেন। এসডিএমওর উপর এমএস প্লাস সাব ডিভিশনে যে কাজ চলছে, এই কাজে ডিস্ট্রিক্টের কাজ প্লাস সাব ডিভিশনের কাজ সাব ডিভিশনই দিচ্ছে, ডিস্ট্রিক্টটা এখনো ফুল ফ্লেজড চালু হয়েছে না। হ্যাঁ, এন্ড উইদাউট এমএস আমি একটা কথা বলতো, যদি আমার টোটালি ভাগ হয়ে যেত, এস্টাবলিশমেন্ট আলাদা হইতো, তাহলে অবশ্যই আপনাদের আমি অপিনিয়ন দিতাম যে হ্যাঁ আমার একটা, তাহলে আমরা এমএস জিজ্ঞাসা করি, জিজ্ঞাসা করে করতে পারবো। আউটডোরের ব্যাপারে প্লাস ইনডোরের ব্যাপারে ডাক্তার স্ট্যান্ড কেন কম, এটা হয়তো তাদের নলেজে ভালো জানা যায়। আমি তো জানি যে তাদের নলেজে আছে, তাদের চাইছো যে আমরা ডাক্তার উত্তর না। আর যারা আছে সিঙ্গেল হাসপাতালে কয়টা থেকে ডিউটি করবেন? আমরা গাইডলাইন আপনি এমএস এর সাথে আলাপ করেন, আমি আপনাদের স্যার আপনি তো মহকুমা হাসপাতালে এসডিএমও হিসাবে আপনার কাছে কি গাইডলাইন আছে? আমরা তো 8টা থেকে ডিউটি করি, হ্যাঁ 2টা অবধি থাকি, আবার সন্ধ্যার দিকে আবার আই। হ্যাঁ, আমরা টোটালি আবার 8টা অবধি থাকি, 4টা থেকে আবার 8টা অবধি আমরা ডিউটি থাকি। প্লাস আমাদের ইমার্জেন্সি খোলা থাকে, 24 আওয়ার্স আমরা এখানে সার্ভিস আছে। হ্যাঁ, কারণ আমরা ওপিডি আমরা করার পরে আমরা যেই মাত্র ওইখানে রুগী শেষ হয় আমরা ইমার্জেন্সিতে আসি, ইমার্জেন্সিতে আপ টু 24 আওয়ার্স আমরা কভারেজ থাকি। এখানে তো রুগী সাফার করার প্রশ্নই আসেন না। কিতা হয়েছে বাচ্চাটা? এখন কয়টা বাজে? বেলা এখন কয়টা? 9টা 9:30 বাজে। 9টা 9:30 তো এখন তো হাসপাতালে রুগী দেখার কথা ডাক্তারবাবুর। আপনার এখানে আইছে, আজকে তো আউটডোরে আছে দেখার ইয়ে। আপনার বাড়ি কোন জায়গা? আসলে তো 9:30 আগে তার উচিত আছে দেখা, কিন্তু 9:30 বাজে এখনো তো আইল না ডাক্তার। এখন কোন সময় আইব, 10টায় আইব না আরো পরে আইব, তার টাইম ঠিক নাই। বাচ্চারা তো কষ্ট পাইতেছে না? বাচ্চারা তো কষ্ট পাইতেছে, ধরে লাগিয়ে তো মানে হসপিটাল আনা হইল, কারণ বাচ্চা সুস্থ হইতে করি। ডাক্তার যদি টাইম টেবিল মতো আইয়া দেখে না, বাচ্চা কেমনে সুস্থ হইব।
কোয়ার্টারে রোগী দেখতেছে এখন যখন কোয়ার্টারে রুগী দেখতেছি নি এটা মানে সঠিক কইতাম পারি না হসপিটাল মানে এখনো আইছে না কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। অন্যান্য বছরের ন্যায় এবছরও বিভিন্ন সামাজিক কার্যকলাপ নিয়ে শারদীয়া দুর্গাপুজোয় মেতে ওঠে সালেমার যুব সংস্থা। যুব সংস্থা ক্লাবের কর্ণধার বিশ্বজিৎ ঘোষ এগিয়ে আসেন এই দুর্গোৎসবকে আনন্দময়ী প্রাণোজ্জ্বল করার জন্য। গড়ে তোলা হচ্ছে সুদৃশ্য প্রতিমা এবং প্যান্ডেল, আর এই নির্মাণে ব্যস্ত সুদূর পশ্চিমবঙ্গের শিল্পীরা। অন্যান্য বছরের নেই এবছরও বিভিন্ন সামাজিকমূলক কাজকর্ম নিয়ে শুরু করেছে সালেমা যুব সংস্থার কর্ণধার বিশ্বজিৎ ঘোষ শারদীয় দুর্গাপূজা। দীর্ঘ 21 বছর ধরে একা ব্যক্তিগতভাবে এই পূজা করে আসছেন। প্রতি বছর রক্তদান শিবির, বস্ত্র বিতরণের মতো সামাজিক কাজকর্মের পাশাপাশি বহিরাজ্য পশ্চিমবঙ্গ থেকে নামি দামি প্রতিমা, প্যান্ডেল, লাইটিং এনে সালামা এলাকায় একটি সুন্দর পরিবেশ তৈরি করেন। শুধু তাই নয়, পূজার 4 দিন রাজ্যের এবং বহিরাজ্য থেকে আসা শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। আর এই পূজা দেখার জন্য রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসেন। এবছরও এর কোনো ব্যতিক্রম নেই। এবছরও প্রতিমা এবং প্যান্ডেল তৈরি করতে পশ্চিমবঙ্গের নবদ্বীপ থেকে আসেন কারিগররা এবং তারা তৈরি করে তুলছেন সুদৃশ্য প্রতিমা ও প্যান্ডেল। দিকে যাওয়ার চেষ্টা করছি। প্যান্ডেল এবং যে মূর্তিতে রয়েছে তারা কি মানে ত্রিপুরার না? ত্রিপুরার না, সবাই বাইরে। আমার নবদ্বীপের প্যান্ডেলটাও নবদ্বীপের কারিগর এবং মূর্তি এবং লাইট সেই সঙ্গে সবাই নবদ্বীপের। পুজোর 4 দিন আপনারা কি সামাজিকমূলক কাজকর্ম? সামাজিক অনুষ্ঠান আছে আমাদের রক্তদান শিবির, বস্ত্রদান শিবির, তারপর মহাপ্রসাদ বিতরণ ইত্যাদি আছে। যে এলাকার যে মানুষ সবাই চায় যে একটা আকর্ষণীয় পূজা এবং সুষ্ঠু শৃঙ্খলা, তার নিয়ম শৃঙ্খলা সবকিছু বজায় রেখে, সামাজিক দায়িত্ব বজায় রেখে যে একটা সুন্দর অনুষ্ঠান সবাই চায়। আজকালকার দিনে তো মানুষের মনে হাসি প্রাদুর্ভাব হয়ে গেছে। সেই জায়গায় আমরা চাই যে সমস্ত বিভাগের, আমবাসা সহ সমস্ত বিভাগের লোক যাতে আমাদের এই যুব সংস্থা দুর্গা মণ্ডপের পাশে আসেন এবং সহযোগিতা করেন। দীর্ঘদিন যাবৎ এই এলাকারই বিশ্বজিৎ ঘোষ, যারা সবাই টিটু বলে জানে, উনার উদ্যোগে, উনার সক্রিয়তার দরুনেই মানুষ এই আনন্দ লাভ করছেন। এতে আমরা সবাই আনন্দিত। তো এই যে মানে প্যান্ডেলটা কিসের আদলে হচ্ছে এবং মূর্তির কাজ? প্যান্ডেলটা একটা কাল্পনিক মন্দির হিসেবে হচ্ছে। আপনারা কি প্রথম এসেছেন এখানে? না, এবছর নিয়ে দ্বিতীয়। তো আপনারা মানে কলকাতা নবদ্বীপ থেকে আসলেন, ত্রিপুরাতে আসলেন, সেই বিষয়ে বলতে আমাদের ত্রিপুরাটা আমাদের মোটামুটি যে আমরা যে পশ্চিমবঙ্গে থাকি সেই তুলনামূলকভাবে মানে ত্রিপুরা নবদ্বীপ আর কি মোটামুটি সমতুল্য আর এবং ভালোও লাগে, যার জন্যই আমরা এখানে আসি। আজকে প্রায় 12 বছর ধরে এখানে আসছি। কত হবে কত হবে? এটা আনুমানিক ধরে রাখেন লাখখানিক টাকা। শুধু মূর্তি না প্যান্ডেল? মূর্তি না, প্যান্ডেল আলাদা। প্যান্ডেল কত হবে? প্যান্ডেল না হলেও আনুমানিক সব মিলিয়ে মানে এদের তো লেবার কন্ট্রাক্ট কিছু আসে, লেবার কন্ট্রাক্ট 4। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সমাজের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল অমরপুর মহকুমার নতুন বাজার এলাকার এক যুবক। নিজের জন্মদিনে শনিবার হাসপাতালে দুস্থ রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করেন। যুবকের এই ধরনের উদ্যোগে খুশি এলাকার সকল অংশের জনগণ। সমাজের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত রাখল অমরপুর মহকুমাধীন নতুন বাজারের এক বেকার যুবক। নিজের জন্মদিন উদযাপনের অর্থ বাঁচিয়ে হাসপাতালের দুস্থ রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। শনিবার সকাল 9টা নাগাদ নতুন বাজার নিবাসী মাধব দত্তের পুত্র কুণালজিৎ দত্ত তার 27তম জন্মদিনকে কেন্দ্র করে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে দুস্থ রোগীদের ফল ও মিষ্টি বিতরণ করে। ওই যুবক তার জন্মদিনকে এই বছর সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে পালন করার সিদ্ধান্ত নেয়, যার ফলে শনিবার সাত সকালে কুণালজিৎ দত্ত তার বন্ধু বান্ধবদের নিয়ে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে মোট 60 জন দুস্থ রোগীদের ফল ও মিষ্টি বিতরণ করে। জন্মদিনে আমোদ প্রমোদ না করে সে অর্থ বাঁচিয়ে সমাজসেবামূলক কাজে এগিয়ে আসে এই যুবক। এলাকার উচ্চশিক্ষিত বেকার যুবকদের এই ধরনের উদ্যোগে খুশি এলাকার সকল অংশের জনগণ। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন।
You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। দুর্গাপুজো মানেই বাড়তি আনন্দ উচ্ছ্বাস, আর এই পুজোকে আনন্দময়ী ও পরিপূর্ণ করতে প্রয়োজন ঢাক। প্রত্যেকটি পুজো প্যান্ডেলেই পরিলক্ষিত হয় ঢাকিদের শিল্প নৈপুণ্যতা। তাই নিজেদের শিল্প প্রদর্শন করতে পুজোর প্রাক লগ্নে প্রস্তুতি নিচ্ছেন ঢাকিরা। এ সম্পর্কে দেখুন একটি প্রতিবেদন। পুজো
পুজো হলেই কেঁপে ওঠে শিবু ঋষি দাসের মন, কেননা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আসন্ন। আর মাত্র 2 সপ্তাহ পরেই দুর্গাপূজা, তাই চরম ব্যস্ততা ঢাকিয়ারা। কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের বাসিন্দা শিবু ঋষি দাস, বয়স 50 বছর। 35 বছর যাবৎ ঢাক বাজাচ্ছেন। বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে ঘুরে নিজের ঢাক বাজিয়ে শিল্প প্রদর্শন করছেন। করিমগঞ্জ, ধর্মনগর, মনুঘাট, আগরতলা, খোয়াই, কল্যাণপুরের বিভিন্ন সময়ে ঢাক বাজিয়েছেন তিনি। শিবুর বাবা উমেশ ঋষি দাসও ঢাক বাজাতেন। বর্তমানে শিবুর ছেলে স্বপনও ঢাক বাজায়। এবছর কল্যাণপুর কাচারি টিলা সার্বজনীন দুর্গাপুজোতে ঢাক বাজাবেন পুজোর 4 দিন। ঢাক বাজানোর পাশাপাশি ডাকডোল ঠিক করার ব্যবসাও করেন। 6 জনের পরিবার খুব খুশি, কেননা পুজো এসে গেছে, একটু বাড়তি ইনকাম। শিবুর নিকটাত্মীয় মতিলাল ঋষি দাস থেকেই ঢাক বাজানোর প্রেরণা। বর্তমানে কম্পিউটার যুগে ঢাক বাজানোর লোকদের খুবই কম সন্ধান মেলে, কেননা একটা অংশ আর পুরনো সংস্কৃতি ধরে রাখতে চায় না। আগের তুলনায় পয়সা কম মেলে, তবু ঢাক বাজান শিবু। সূত্রে শিখছি প্রায় 35-36 বছর শিখার পরে আমি বাজাচ্ছি। এখন ঢাকি বাজানো অনেকে বাজায় না, অনেকের লেখাপড়া শিখতেছে বা এইসব ঢাক বাজনারা বেশি ভালো বাজায় না, আর অনেকে ভালো হয় বাজায়। মানে তুলনা অনেক কম, পরিশ্রম বেশি, আর এছাড়া সব জায়গায় তো সব পয়সা পাওয়া যায় না। তো অনেকে একটু সকল বুক পয়সা দেওয়া পয়সা কম পাওয়া যায়, কেন আবার ওখানে কোনো ঠিক পাওয়া যায় না। একটু বাড়তি জায়গায় থাকবো। কেন বাড়তি? কেন বলতে সবসময় তো জিনিসপত্র দাম বাড়তেছে, সবকিছুর দাম বাড়তেছে, একটু বাড়তি দিকে থাকবো স্বাভাবিক। ওই তো বিশ্বকর্মা পূজা, দুর্গা পূজা, কালী পূজা, এই 3টা পূজায় আমরা ব্যবসাটা ভালো হয়। ওটা ডাক ঢোলে কাজ করি, লোক দেই, দোকান আছে। আর মানুষ থাকলে আমরা মানে বাজাতে ভালো লাগে, খালি ময়দানে আর বাজনা বাজাতে বেশি ভালো না। আর ওখানে যে মার্কেটের যে সিচুয়েশন চলছে, মানে বাজনা অনুযায়ী বা বর্তমান যে জিনিসপত্রের দাম তা অনুযায়ী মানে আমরা টাকা পয়সা খুব কম পাওয়া যায়। তো মানে আমরা কিছু সরকারের কাছেও কিছু আবেদন করবো যে আমরা যাতে জিনিসপত্রের দাম কিছু কম করে, যাতে আমরাও মানে লাভবান হই, মানুষও যাতে লাভবান হয়, তো আনন্দ যাতে আমরাও পাই, মানুষও আনন্দ পায়। ওখানে ঢাকিরও শর্ট, মানে আগে যেরকম ঢাকি পাওয়া যেত এরকম পয়সাও দিত, কিন্তু ওখানে যেরকম ঢাকি নাই এরকম পয়সাও দেয় না, পরিশ্রম অনুযায়ী তো একদম পয়সা পাওয়া যায় না। আমরা ঢাক বাজাই, কিন্তু পূজার সময় সবচেয়ে বেশি মানে আনন্দ হয়, প্লাস আমাদের ব্যবসাও ভালো হয়। ওই সময় তো একের পর একটা। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। অমরপুর মহকুমার চেলাগান প্রত্যন্ত এলাকায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে সুর ঝংকার নামক সঙ্গীত বিদ্যালয়ের। এই বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন বিধায়ক প্রিয়মণি দেববর্মা। চেলাগাংয়ের মতো প্রত্যন্ত এলাকায় বৃহস্পতিবার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুর ঝংকার নামক এক সঙ্গীত বিদ্যালয়ের আত্মপ্রকাশ করল। বৃহস্পতিবার সন্ধ্যায় চেলাগাং মাল্টিপারপাস হলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক প্রিয়মণি দেববর্মা। স্থানীয় শিল্পীদের সঙ্গীত এবং নৃত্যে সাংস্কৃতিক সন্ধ্যা জাঁকজমকপূর্ণ রূপ নেয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সম্পাদক লিটন রায়। জাতীয় উপজাতির সংস্কৃতি বজায় রাখার জন্য এবং নতুন প্রজন্মকে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করার জন্য একটি প্রয়াসের লক্ষ্যে এই বিদ্যালয় স্থাপন করা হয়। আগামী দিনে অত্র এলাকার প্রতিভা অন্বেষণে এই বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন বিদ্যালয়ের কর্ণধার। ভারতীয় নন্দন কলা পরিষদ কর্তৃক পরিচালিত সুর ঝংকার নামক আর্ট ও সঙ্গীত শিক্ষণ বিদ্যালয়টি প্রথম অবস্থায় এলাকায় মোট 30 জন ছাত্রছাত্রীকে নিয়ে পথ চলা শুরু করেছে। বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষিকা হিসেবে নিযুক্ত হয়েছেন এলাকারই সুপর্ণা দাস।
চেলাগাংয়ের মতো প্রত্যন্ত এলাকায় এই ধরনের একটি সঙ্গীত বিদ্যালয় চালানোর উদ্যোগ গ্রহণ করায় অনুষ্ঠানের উদ্বোধক তথা বিধায়ক প্রিয়মণি দেববর্মা বিদ্যালয় পরিচালনা কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানান। পাশাপাশি সর্বদা তাদের বিভিন্ন সহযোগিতায় এগিয়ে আসবেন বলে আশ্বাস দেন বিধায়ক। এদিকে বিদ্যালয়ের উদ্বোধনকে কেন্দ্র করে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় এলাকার সংস্কৃতি প্রেমী দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শব্দ হলে পড়ো আমরা গুটি গুটি পায়ে ছোট ছোট সিদ্ধান্তে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এটা অত্যন্তই আনন্দের বিষয় যে আমরা আমাদের এই করবুক মহকুমার 4টি প্রত্যন্ত এলাকার মধ্যে আপনারাই তার প্রথম শুভ সূচনা করলেন, শুভ পদক্ষেপ দিলেন এবং এটা ইতিহাসের পাতায়ও আপনারা অমর হয়ে রইলেন এই সিদ্ধান্তের জন্য যে এই প্রত্যন্ত এলাকা, যে এলাকায় একটা সময় মানুষ দিনের বেলায় আসতে ভয় পেত, এই এলাকার মানুষ এই এলাকার নিজ বাড়িতে বাসস্থানে নিজের পাড়ায় থাকতে পারবেন কিনা সন্দেহ নিয়ে দিন কাটাতেন, দিন গুজরান করতেন। বাঙালিয়ানা জাতি উপজাতির ভক্তি এটাকে সুদৃঢ় করার ক্ষেত্রে এবং নতুন প্রজন্মের কাছে পশ্চিমী সংস্কৃতি বর্তমান সময়ে যেভাবে আমাদের ভারতীয় সংস্কৃতিকে গ্রাস করছে তার থেকে উত্তরণ ঘটানোর ক্ষেত্রে আমরা আমাদের এই প্রয়াস আমরা সেখানে নেই, তার সেই প্রয়াসের আজকে সুন্দর একটা রূপ আমরা সেখানে আজকে থেকে উদ্বোধন সেখানে হলো। ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার আহ্বায়িত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে 14 অক্টোবর বুধবার দেশব্যাপী ঔষধ বিক্রেতাদের বন্ধের বিস্তারিত বিষয় তুলে ধরেন। সংগঠনের এক কর্মকর্তা জানান, অনলাইন ফার্মেসির বিরুদ্ধে 24 ঘন্টার এই ধর্মঘট। আমরা অনলাইন ফার্মেসির ব্যাপারে আপনাদের কাছে কিছু বক্তব্য রেখেছিলাম। তখন আমরা আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে, অর্থাৎ আমাদের অ্যাফিলিয়েটেড বডি দ্যাট ইজ অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট আগামী 14 অক্টোবর বুধবার সারা ভারতবর্ষে অনলাইন ফার্মেসির বিরুদ্ধে এক 24 ঘন্টার ধর্মঘট কেমিস্ট স্ট্রাইক কল করেছে। আমরা ত্রিপুরা রাজ্য এই ধর্মঘটে সামিল হব। 14 তারিখ সারা ত্রিপুরা রাজ্যে কেমিস্ট বন্ধ থাকবে। শুধু প্রধান হাসপাতালগুলোতে বা সাব ডিভিশনাল হাসপাতালগুলোর সামনে জীবনদায়ী ওষুধের জন্য 1-2টা ওষুধের দোকান খোলা থাকবে এবং এই বন্ধের কারণে জনসাধারণের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমাদের অফিস সবসময় খোলা থাকবে। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দুধ বিক্রির টাকা সংগ্রহ করতে এসে সাব জেলার কর্তৃক অপদস্থ বিক্রেতা, ঘটনা অমরপুরে। আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এরই মধ্যে চলছে বিভিন্ন ক্লাবে পুজোর ব্যস্ততা। কৈলাসহর মহকুমা হাসপাতালে এসে শিশুদের নিয়ে বিপাকে পড়তে হচ্ছে অভিভাবকদের, যার ফলে ক্ষোভ অভিভাবক মহলে। অন্যান্য
বছরের ন্যায় এবছরও বিভিন্ন সামাজিক কার্যকলাপ নিয়ে শারদীয়া দুর্গাপুজোয় মেতে উঠে সালেমার যুব সংস্থা। কমলপুর মহকুমার জেলাগাং প্রত্যন্ত এলাকায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে সুর ঝঙ্কার নামক সঙ্গীত বিদ্যালয়ে। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and